পয়গম্বরের নাম জানি, যার মধ্যে থেকে একজন পয়গম্বরের নাম আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, যার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কার নাম জানেন বলুন? কি নাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, ও আমার খলিল, যাও যাও একত্ববাদের প্রকাশ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, এই কথাটা প্রচার করো। যাও, আমি একজনকে বাদশা তৈরি করেছি, এই দুনিয়ার বুকে সাম্রাজ্য দিয়েছি, ওই বাদশার কাছে যাও আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা বলো। ওই যুগে এক বাদশা ছিল, যার নাম হলো নমরুদ। কি নাম বললাম? নমরুদ। সবাই আমরা জানি নমরুদের কাছে আপনাদের নবী, আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পৌঁছে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও নমরুদের কাছে ইমানের দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় কথাগুলো পরিষ্কার করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। এই দুনিয়ার বুকের মুসলমানেরা, দুনিয়াবাসীরা, তোমরা কি দেখো নাই ওই বান্দার দিকে, যেই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাম্রাজ্য দান করেছিলাম, যাকে আমি বাদশা তৈরি করেছিলাম, ধনাঢ্য ব্যক্তি তৈরি করেছিলাম, ওই বান্দার কাছে আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আসলেন এবং বললেন, তুমি এক আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নাও, তিনি ছাড়া কেউ নাই। কথাটা যখন বললেন, কিন্তু ওই নমরুদ বলতে লাগলো, ইব্রাহিম তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলছো, আল্লাহ তিনি এক, এই কথা বলছো, ওহে ইব্রাহিম তোমার আল্লাহকে তখনই মানবো যখন আল্লাহর কোন ক্ষমতা তুমি দেখাতে পারবে। তোমার কাছে কোনো প্রমাণ আছে আল্লাহর কোন ক্ষমতার? কি আছে ক্ষমতা তোমার আল্লাহর? দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ও নমরুদ, আমার যিনি রব, তিনি জিন্দাকে মুর্দা করেন, আবার মুর্দাকে জিন্দাতে পরিণত করতে পারে। নমরুদ কিন্তু হাসতে লাগলো, তোমার রব, তোমার আল্লাহ যদি জিন্দাকে মুর্দা করে দেখায় আর মুর্দাকে জিন্দায় রূপান্তরিত করে, আমি নমরুদ কথা দিলাম তোমার চোখের সামনে ওই কাজটাও আমি করে দেখাতেও পারি। জিন্দাকে মুর্দা আর মুর্দাকে জিন্দা করার ক্ষমতাও আমি রাখি। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হলেন, মানুষের কাছে কেমন করে ক্ষমতা থাকে জিন্দাকে মুর্দা করা, মুর্দাকে জিন্দা করা। নমরুদ কিন্তু বলল, ইব্রাহিম তুমি তাকে দেখো, তোমার চোখের সামনে আমি এই দুটো কাজ করে দেখাতে পারি। এই বলে তার কয়েকখানা থেকে দুইজন বান্দাকে ডেকে আনা হলো। একজনকে বলা হলো, ইব্রাহিম দেখো এই বান্দাকে আজকে আমি ছাড় করে দিলাম, তাকে মুক্তি দিয়ে দিলাম, অথচ এই বান্দাকে এখনো পর্যন্ত ওই কয়েকখানায় জেলখানায় গলতে হতো, পচতে হতো, আবার রসতে হতো, সেখানেই তাকে থাকতে হতো। কিন্তু আমি নমরুদ তা করবো না। এই যে মরে যেত, জেলখানায় পচে মরে যেত, তাকে আমি মুক্তি দিয়ে দিলাম, অর্থাৎ তাকে আমি জিন্দা করে দিলাম, জান ভিক্ষা দিয়ে দিলাম। অনুরূপ ভাবে আর একজন বান্দাকে বললো, দেখো ইব্রাহিম আজকে এই বান্দা ছাড় পেত, কিন্তু আমি তা করবো না, এ তো আজকে মুক্তি পেয়ে যেত, জিন্দা হয়ে যেত, আমি তাকে জিন্দা না করে আবার জেলখানায় ঘুরিয়ে ভরে দেব, আরো জিন্দেগির পর জিন্দেগি যেন ওই জেলখানায় পচে গলে মরে যায়, অর্থাৎ তাকে আমি মৃত্যুর ঢলে ফেলে দিলাম। ও ইব্রাহিম দেখো দেখো তোমার আল্লাহ যে কাজ করতে পারে, আমি নমরুদও সেই কাজ করতেও পারি। আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, বলেন নমরুদ বাটপার, এইরকম কথা আমার নবীর সামনে এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن
ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফারা আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম নবী, তুমি বলে দাও, এ নমরুদ, তুমি যা চোখের সামনে দেখিয়েছো জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা করা, এটা দেখলাম, কিন্তু আমার যিনি রব, তিনি সূর্যকে প্রতিদিন পূর্ব দিকে ওঠায় আর পশ্চিম দিকে ডুবানোর কাজ করেন। তুমি যদি প্রভুত্ব দাবি করো, আল্লাহর খোদাই দাবি করো, তাহলে এক কাজ করো, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাজটাকে উল্টো করে দেখা, অর্থাৎ সূর্যকে পশ্চিম দিকে উঠিয়ে দেখা। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিদিন নিয়মিত সূর্যকে পূর্ব দিকে উঠায় আর পশ্চিম দিকে ডুবিয়ে দেন, এই কাজটাও কি কোনো মানুষের দ্বারা সম্ভব হতে পারে? পারবে কি? সোজা কাজটা যদি সম্ভব না হয়, উল্টো কাজটা, বাঁকা কাজটা কেমন করে সম্ভব হয়? নমরুদ মনে মনে ভাবে, ওই কাজটাই তো আমি পারবো না, সোজা কাজটাই তো পারবো না, এটা কোনো মানুষের ক্ষমতা নয়, মানুষের ক্ষমতার বাইরে, মানুষের সাধ্য নয়। নমরুদ বুঝতে পেরেছে, তাই দুই হাতকে হাতের মধ্যে রেখে মোচড়াতে আরম্ভ করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। নমরুদ জানে এটা কোনো মানুষের কাজ নয়, তাই হাত দুটোকে মোচড়াতে লাগলো আর সেখান থেকে পালে যাওয়ার প্রাণ চেষ্টা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুশরিক, যারা বেঈমান, যারা নাফরমান, সেই নাফরমান কমকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো হেদায়েত করেন না। ওই নমরুদ কিন্তু ছাড়লো না, ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, হে ইব্রাহিম, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা নিয়ে আসা বড় অপরাধ। আল্লাহ যে এক, এই কথাটা বলাটা বড় অপরাধ। এই একত্ববাদের আলোচনা করা, আমার কাছে ঈমানের তাকিদ দেওয়া, এই তাকিদ দেওয়ার জন্য আমি নমরুদ তোমার জন্য অগ্নিকুণ্ডে প্রস্তাব দিয়ে দিলাম, বা অগ্নিকুণ্ডে নিক্ষেপ দেওয়ার আমি আবেদন দিয়ে দিলাম, জারি করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জারি করে দিল। এবার জারি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে তিনি বসে আছেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে সকলে তারা সাহায্য করার জন্য ছুটে এলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলো, ইব্রাহিম, আল্লাহর হাবিব, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আপনি একবার বলুন, আপনাকে এই অগ্নিকুণ্ড থেকে বের করে নেব আর এই অগ্নিকুণ্ডকে নিয়ে গিয়ে অদূর প্রান্তরে সমুদ্রে ফেলে দেব, আপনি একবার বলুন, আমরা সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, না, দুনিয়ার কারো আমি সাহায্য চাই না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবস্থায় রেখেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছেন আমি কি অবস্থায় রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এখন আমার হাবিব, আমার খলিল, আমার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে আছে। ওই অগ্নি তোমাকে বলে দিলাম, আমার হাবিবের, আমার খলিল একটা পশম তুই পোড়াবি না। আগুন এখন চুপ হয়ে গেল, শীতল হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। নমরুদ দূর থেকে দেখে আগুন কিন্তু ইব্রাহিমের কিছুই করতে পারে না। আগুনকে চিৎকার করে বলে, এই আগুন, তোর তুই ক্ষমতা হারিয়ে ফেললি নাকি? তোর তো ক্ষমতা ছিল দুনিয়াটাকে পুড়িয়ে ছাড়খার করে দেওয়া, কিন্তু তুই তো সামান্য ইব্রাহিমের একটা পশম পোড়াতে পারলি না কেন বল? আগুন চিৎকার করে বলে, এই নমরুদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করব না তোর হুকুম পালন করব? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, ওই স্রষ্টা আমার প্রতি হুকুম জারি করেছেন। এই আগুন, আমার হাবিব, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম তুই পোড়াবি না। এই নমরুদ শুনে রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করি, তোর হুকুম পালন করি না। অথচ আমার পাওয়ার নষ্ট হয় নাই, আমার ক্ষমতা নষ্ট হয় নাই, আমি দুনিয়া পুড়িয়ে ছারখার করে দিতে পারি, কিন্তু এই মুহূর্তে ইব্রাহিমের একটা চুলও আমি পোড়াতে পারবো না, একটা লোক পোড়াতে পারবো না। দুনিয়ার মানুষ একই রকম। আল্লাহ রাব্বুল আলামিনের এই কতবার লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া কেউ নাই। এই কথা প্রচার করতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ হলো। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পেয়েছেন এমনটা না, একজন সাহাবার ঘটনা, একজন সাহাবার কথা আপনাদের সামনে তুলে ধরা যায়। তিনি ছিলেন বেলাল, তিনি ছিলেন গোলাম, যার নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এক বাদশার কাছে ছিল, উমাইয়ার ঘরে ছিল। ওই বাদশা বড় অত্যাচারী ছিল। ওই মনে মনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলেন। তার ঘরে থাকতে থাকতে আহাদ আহাদ শব্দ তিনি করেছিলেন। এই শব্দ, এই লা ইলাহা ইল্লাল্লাহর কণ্ঠ ওই উমাইয়ার কিন্তু পছন্দ হয় নাই। বেলালকে চাবুকের পর চাবুক মেরে ক্ষতবিক্ষত করে দেয়। তবুও বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটাই কথা বলে, রে আমার মুনিব, আমি যেই জবান দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আল্লাহ ছাড়া কেউ নাই, এই কথাটা স্বীকার করেছি, আমার জীবন চলে গেলেও কখনো আমি ছাড়ব না। এক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে মেনে নিয়েছি, আর কখনো জীবন থাকতে কোনোদিন স্বীকার করতে পারবো না। উমাইয়া কিন্তু চাবুকের পর চাবুক চালায়। মরুর প্রান্তরে গরম বালুতে, গরম বালিতে ওই বেলালকে শুয়ে দেওয়া হয়। গরম পাথর বুকের ভিতরে, বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়, পাতলা করে দেওয়া হয়। আর ছোট ছোট বাচ্চাদেরকে তার পেছনে লাগিয়ে দেওয়া হয়। ওই বাচ্চাগুলো ঢিল মারে, রশি দিয়ে টানে, আর বলে পাগল পাগল করে চিৎকার করে। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু একটাই কথা বলেছিলেন, ওহে দুনিয়ার বাচ্চারা, তোমরা শুনে রাখো, তোমরা বলছো আমি পাগল, ঠিকই আমি পাগল। ও শিশুরা, ও শিশুরা, তোমরা শুনে নাও, আমি ঠিকই পাগল, কিন্তু দুনিয়ার পাগল না, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমে পাগল। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে কত কষ্ট পেলেন। ও দুনিয়ার বুকের মুসলমান, ভালো করে বুঝে রাখুন, আমরা তো কোনো কষ্ট পাই নাই, আমাদের কাছে কোনো রক্তপাত হয় নাই, কারোর সঙ্গে যুদ্ধ করতে হয় নাই। কোরআন আমরা হাতে পেয়েছি, নবীকে আমরা পেয়েছি, হাদিস আমরা পেয়ে গেছি, ইসলাম ধর্ম পেয়ে গেছি। একটা কিঞ্চিত পরিমাণ কোনো বিপদ আপদে পড়তে হয় নাই, কোনো কষ্ট করতে হয় নাই। কত সাহাবায়ে কেরামগণ প্রাণ হারালেন এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গিয়ে। আর একজন সাহাবাকে এত কষ্ট দেওয়া হলো, যার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, ওই বেঈমানের দল, মুশরিকের দল, অস্বীকারীরা তার বাড়ি ঘেরাও করলো আর বলল, খাব্বাব, আমরা জানতে পেরেছি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, আল্লাহকে বিশ্বাস করেছো, রাসূলকে বিশ্বাস করেছো। রে খাব্বাব, তুমি যদি এখনো প্রাণে বাঁচতে চাও, দুনিয়ার আবহাওয়া যদি খেতে চাও, তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহকে ছেড়ে দাও, আল্লাহকে অস্বীকার করো, নবীকে অস্বীকার করো, তবেই তুমি প্রাণ ভিক্ষা পাবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, ও আমার মুনিব, ও আমার দলেরা, ও আমার লোকেরা, নেতারা, বর্গরা, তোমরা শুনে রাখো, আমি যেই জবান দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এই জবান আর পরিবর্তন করতে পারবো না। তাই আমার জান চলে যাক, প্রাণ চলে যাক, যতদিন পর্যন্ত আমার জান থাকবে, ততদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যাব। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এই কথা বারবার বলে যাব। আমার জান চলে যাক। বেঈমানের দল এমন ভাবে তাকে শহীদ করে দিল, এমন ভাবে মারতে লাগলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে একটা লোহা গরম করা হলো। একটা লোহাকে গরম করে কোমরে, গায়ে, পিঠে সব জায়গায় দাগ মেরে দেওয়া হলো। তবুও খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে এক পাও পিছু হলেন না। এমনকি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে আঙ্গারে শুয়ে দেওয়া হলো, চর্বিগুলো ঝরঝর করে পড়ে। তবুও কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একটাই কথা বলে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, প্রাণ থাকতে, জান থাকতে কোনোদিন অস্বীকার করতে পারবো না। ওহে মুসলমান, শুধু এতটুকুই না, অনেক সাহাবায়ে কেরামগণ প্রাণ হারিয়েছেন। আমি বলতে চাই আপনাদের কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা কত পাওয়ার আছে। আমি প্রথমেই আপনাদেরকে বলেছি, আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতে যাবেন, কিন্তু আয়াতুল কুরসির যে মর্যাদা, আয়াতুল কুরসির ভিতরে যা কিছু তাৎপর্য আছে, একটা একটা করে আপনাকে মেনে নিতে হবে, তার প্রতি আমল করতে হবে। প্রথমেই দেখা গেল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই,
আমাদের ভিতরে মুসলমানরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। আবার দেখা যায় কিছু মুসলমান এমন আছে আল্লাহকে বাদ দিয়ে অনেক জায়গায় অন্য জায়গায় সেজদায় পতিত হয়, সেই জায়গায় গিয়ে মাথা নত করে। অথচ আমরা প্রত্যেক মুসলমান যারা নামাজ পড়ি তারাও জানি, যারা নামাজ পড়ি না তারাও জানি সূরা ফাতিহার ভিতরে একটা আয়াত আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই মুসলমান, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বীকার করছি, নামাজের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বীকার করছি, অন্য সময় আমি নিজে নিজে তেলাওয়াত করছি, স্বীকার করছি। কি বলছি? নামাজের মধ্যে বললাম কিন্তু বুঝতে পারলেন না, ইমাম সাহেব বলে চলে গেল তাও বুঝতে পারলেন না। আজকে বুঝে যান, আমি আপনি সকলেই বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, ইবাদত যদি করি তোমার করি, তোমার ইবাদত করি, তোমারই বান্দাগি করি, আর তোমারই সিজদা করি, তোমারই রুকু করি, তোমার জন্য তাসবিহ তেলাওয়াত করি, তোমার জন্য নামাজ কায়েম করি, তোমার জন্য যাকাত দিই, তোমার জন্য রোজা রাখি, তোমার জন্য এই বান্দাগি করি। আর যদি কোনো মদদ চাইতে হয়, সাহায্য যদি চাইতে হয়, কোনো কিছু যদি প্রয়োজন পড়ে, একমাত্র তোমার কাছে চাই। সুখ দুঃখ সন্তান সন্ততি যা কিছু দরকার সব তোমার দরবার, তোমার কাছে যাই, অন্য কারো কাছে আমরা যাই না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই বান্দাগি করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা চাই। এই মুসলমান, এই কথাটার পাওয়ার আপনার কাছে কোথায় গেল? কতদূর আপনি নিয়ে গেছেন দেখুন। আপনি নিজে বলেছেন তোমার ইবাদত করি, তার ইবাদত বাদ দিয়ে দিলেন, তোমার কাছে সাহায্য চাই, চলে গেলেন অন্য জায়গায়। এই মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কোথায় আপনি রেখেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত পাবেন, এমনি আপনাকে জান্নাত দেওয়া হবে না, তার সম্পূর্ণ মর্যাদা আপনাকে বজায় রাখতে হবে। শিরকে লিপ্ত হলে চলবে না, বিদআতে লিপ্ত হলে চলবে না, আল্লাহকে ছাড়া অন্য জায়গায় সিজদা করলেও চলবে না। কার কাছে আপনি হাত পাতেন? সারা জিন্দেগি যদি তার কাছে দাঁড়িয়ে থাকেন, একটা কিছু পাবেন না, কেউ সাড়া দিবে না। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমাকে যখন ডাকবা, যেখানে ডাকবা, যেখানে প্রয়োজন আমাকে ডাকবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দূরে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় আছে? এই মুসলমান, যার কাছে আপনি চলে গেছেন সে আপনার কি করতে পারে, কি আপনাকে সাহায্য করবে, কোন জায়গায় আপনি সেই বান্দা কোন জায়গায় আছে, কত দূরে আছে আপনি জানেন না। তার কাছে গিয়ে আপনি হাত পাতেন, তার কাছে গিয়ে মাথা নত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত কাছাকাছি আছি, যেমন তোমার মাথার সাথে এই ঘাড়ের সাথে রগ মিশ্রিত আছে, যত কাছাকাছি আছে তার চাইতে নিকটবর্তী আমি তোমার কাছে আছি। এই ঘাড়, এই রগ মাথার সঙ্গে দেহের সঙ্গে যত কাছাকাছি লেগে আছে, তার চাইতে আল্লাহ তাআলা আমাদের কাছে আছে। আপনি যদি একবার মনে মনে আল্লাহ বলে ডাকেন, তবু আল্লাহ তাআলা শুনতে পায়। কেন? আল্লাহ প্রত্যেকের মনের খবর জানে। কোরআন বলছে, ওয়া আলামু বিযাতি সুদূর, বান্দারে তোমার অন্তরে যা ঘটবে একমাত্র আমি ছাড়া কেউ জানে না। যার কাছে গেছো কিচ্ছু বোঝে না। কিসের জন্য দাঁড়িয়ে আছো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলার পর কোথায় গেছো? লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার তোমার কোথায় গেল? জান্নাত এমনি পাওয়া যাবে না। এবার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, এই কথাটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। এক চুলে দিক এদিক করা যাবে না, এই কথাটার প্রতি ভরসা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভরসা রাখার তৌফিক দান করুক। এবার আসি আমি সংক্ষিপ্ত সময়, এই জন্য আপনাদেরকে আর বাড়াতে পারছি না এই কথাটার প্রতি। দ্বিতীয় নম্বর কথা বাক্যের দিকে নিয়ে যায়। 2 নম্বর কথা হলো আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি সর্বদাই চিরঞ্জীবী, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী। আমরা পৃথিবীর বুকের মুসলমান মানুষ, আমরা 100 বছর আগেও কেউ ছিলাম না, আবার 100 বছর পরেও কেউ থাকবো না। গতকালকে হয়তো আমাদের মধ্যে থেকে একজন চলে গেছে, আগামীকাল হয়তো আমাদের কাছ থেকে কেউ চলে যাবে। যাবে কি যাবে না? কোনো গ্যারান্টি নাই। আজকেও যেতে পারে, তারও কোনো গ্যারান্টি নাই। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক আগে, 100 বছর আগেও তিনি ছিলেন,
তার আগেও তিনি ছিলেন, পৃথিবীর যুগ যুগান্তরে তিনি ছিলেন, হামেশা শেষ হে হামেশা সে রহেগা, সর্বদাই তিনি ছিলেন, আবার সর্বদাই থাকবেন। পৃথিবীর বুকে মানুষ সর্বদাই থাকতে পারে না, সবাই এক গতিতে থাকে না, এক চারে থাকে না, চেয়ার তার কেড়ে নেওয়া হয়। এই মুসলমান ভেবে দেখুন, চিরস্থায়ী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হাইয়ুম, তিনি কাইয়ুম, তিনি চিরস্থায়ী থাকবেন এবং ক্ষণস্থায়ী হয়ে তিনি থাকবেন। তিনি জিন্দাকে মুর্দা করেন, আবার মুর্দাকে তিনি জিন্দায় পরিণত করেন। পৃথিবীর বুকে কেউ পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি চিরস্থায়ী, আমি সবাইকে জিন্দা, জিন্দাকে মুর্দা সবকিছু এমন করতে পারি। একটা একটা করে প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকেই তিনি দিয়েছেন। আমরা পৃথিবীর বুকের মানুষ, আমরা যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে জিন্দাকে মুর্দা আর মুর্দাকে জিন্দা কেমন করে করে দেখতে চাই, আমাদের মতো মানুষেরা ওই নবীগণ পয়গম্বরগণদের ভিতর থেকে দুইজন পয়গম্বর দেখতে চেয়েছিলেন। কয়জন বললাম? কয়জন? দুইজন পয়গম্বর দেখতে চেয়েছিলেন, বুঝতে চেয়েছিলেন কেমন করে আল্লাহ তাআলা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ এইটা। কিন্তু নবী হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একবার বলেছেন, ও আল্লাহ তাআলা, তুমি জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা কেমন করে করো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, তোমার কি বিশ্বাস হয় না? তুমি নবী হয়ে কি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলা, বিশ্বাস না করার কি আছে? অবশ্যই তো বিশ্বাস করি, কিন্তু লিয়াতমাইন্না কলবি, আমার মন চাইছে, আমার প্রাণ চাইছে, আমার দিল চাইছে, আমার মনকে সান্ত্বনা দিও। ও আল্লাহ তাআলা, আমাকে একবার ভালো করে জানিয়ে দাও, আমার মনকে তৃপ্তি দাও, আমার মনে শান্তি দান করো। আমার মন চাইছে একবার দেখি তুমি কেমন করে এই কাজটা করো, আমার মনের ইচ্ছা একবার দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে ঠিক আছে, তোমার মনে শান্তি যদি দিতে চাও তাহলে এক কাজ করো। قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزعا ثم ادعهن يأتينك سعيا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে এক কাজ করো, চারটি পাখি ধরো। কয়টা? চারটা। চারটি পাখি ধরো, আর চারটি পাখিকে জবে করো, তাদের গোশতগুলোকে খলত মলত করে দাও, একজনের গোশত আরেকজনের সঙ্গে মিশিয়ে দাও, ওলট পালট করে দেওয়ার পর কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ করে তোমার হাতের মধ্যে রাখো, আর কয়েকটি পাহাড়ের উপরে তুমি রেখে এসো। ওই পাহাড়ের উপরে রেখে এসো, আর পাহাড়ের উপর রেখে এসে বাড়িতে এসে তুমি ডাক দাও, ও আমার কবুতর, ও আমার পায়রা, ও আমার টিয়া, ও আমার মোরগ, ও আমার ময়ূর, এই বলে তুমি ডাক দাও। মুফাসসিরে কেরাম লিখেন, চারটি পাখি ধরেছিলেন। ওই চারটি পাখির নাম কিন্তু কোরআনে নাই। তাফসীরকাররা কেউ কেউ লিখছেন মোরগ, কাক এবং ময়ূর, আর ওই পায়রা এবং অন্যান্য পাখিরও নাম তেনারা লিখছেন। যাই হোক, চারটি পাখি তিনি ধরেছিলেন, মাথাগুলো হাতের মধ্যে রেখেছিলেন। জবে করার পর গোশতগুলোকে খলত মলত করে দিয়ে, ওলট পালট করে দিয়ে বিভিন্ন পাহাড়ের উপরে তিনি রেখে এসেছিলেন। আর বাড়িতে এসে ডাক দিলেন, আমার পায়রা, আমার গুগু, আমার টিয়া, আমার মোরগ, আমার ময়ূর, এই বলে যখন ডাক দিতে আরম্ভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পায়রা, ও টিয়া, যাও যাও, তোমার প্রভু, তোমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছে। এই মাংস হাড্ডি, উঠতে থাকো, আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছে যাও। উঠতে উঠতে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতের কাছে পৌঁছে গেল, এবং যেমন জিন্দা ছিল তেমনি জিন্দায় ওই চারটি পাখি আমার রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন চোখের সামনে দেখিয়ে দিলেন। শুধুমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলেন নাই, আর একজন নবীর ঘটনা ওই আয়াতের পূর্বে এসেছে। এই পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু কথা বলেছেন। আর একজন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন। ওই নবী, যেই নবীর নামটা কিন্তু আয়াতে নাই, মুফাসসিরে কেরাম তার নামটা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহু আল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার দিকে একবার লক্ষ্য করো, যেই বান্দা একজন পথে যাচ্ছিলেন, সঙ্গে ছিল গাধা আর ছিল খাবার দ্রব্য, পানির দ্রব্য। ওই বান্দা সফরে যাচ্ছিলেন, যেতে যেতে দেখতে পেলেন এই জায়গাটা একেবারে ধূলিসাৎ হয়ে পড়ে আছে, ভেঙে
চুরমার হয়ে পড়ে আছে। হযরতে উজাইর আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, এই ধুলিসাত এলাকা, ধুলিসাত শহরটা কেমন করে আবার আবাদ হতে পারে? এই জায়গায় কি মানুষ আবার বসবাস করতে পারে? এই কথা মনে মনে ভাবা। আর অমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন মনের খবরটা তিনি জানেন। নবী হয়ে এই কথা ভাবছেন, ধুলিসাত এলাকা কেমন করে আবাদ হয়, কেমন করে আবার পরিবর্তন হয়, কেমন করে জিন্দায় পরিণত হয়, এই কথা তিনি ভাবছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে ডাক দিলেন, ও আজরাইল, যাও যাও, আমার নবী হযরতে উজাইর আলাইহিস সালাম মনে মনে ভেবেছে এই ধুলিসাত এলাকা কেমন করে আবার হতে পারে, জিন্দাকে মুর্দাকে কেমন করে জিন্দায় রূপান্তরিত হতে পারে, এই কথা ভেবেছেন। যাও এক্ষুনি এই মুহূর্তে গিয়ে ওই নবীর জানটা কবজ করে এসো, যাও। আজরাইল আলাইহিস সালাম তিনি চলে এলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জান কবজ করে হুকুম দিয়ে দিলেন, একদিন নয়, 2 দিন না, 1 বছর নয়, 2 বছর না, বরং ওই উজাইর আলাইহিস সালাম, নবী হযরতে উজাইর আলাইহিস সালাম 100 বছর মৃত্যু অবস্থায় পড়ে রইলেন। কয় বছর? কয় বছর? 100 বছর মৃত্যু অবস্থায় পড়ে রইলেন। 100 বছর এইখানে না, আমরা তো কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 90 শেষ, 95 পার করতে দেখা যাবে না, 100 বছর পার করতে পারবো না, তার আগেই মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 100 বছর তাকে মৃত্যু অবস্থায় রাখলাম, তুম্মা বাআসা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিন্দা করলেন। জিন্দা করার পর বলছেন, ক্বালা কাম লাবিস্তা, এই নবী উজাইর, এবার বলো তুমি কতদিন কেমন ভাবে তুমি শুয়েছিলে বলো, কয়দিন তুমি শুয়েছিলে, ঘুমিয়েছিলে বলো। উজাইর আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, আমি যখন এই জায়গায় এসেছিলাম সেই সময়টা ছিল সকালবেলা, আর যখন আমি জাগ্রত হয়েছি এই সময়টা হলো সন্ধ্যাবেলা। আবার ফাসিরে কেরাম বলছেন, না, যখন তিনি এসেছিলেন তখন ছিল সন্ধ্যাবেলা, আবার যখন জাগ্রত হয়েছেন তখন হলো সকালবেলা। যেটাই হোক না কেন, মানুষ সকালে সন্ধ্যাবেলায় ঘুমায়, সকালবেলায় উঠে। কেউ যদি সকালে ঘুমিয়ে পড়ে, দুপুরে উঠে পড়ে, যেটাই হবে হোক না কেন। কিন্তু ওই বান্দা উজাইর আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, ক্বালা কাম লাবিসতা, এই নবী উজাইর, তুমি বলো বলো কতদিন তুমি এইভাবে শুয়ে আছো। ওই নবী হযরতে উজাইর আলাইহিস সালাম তিনি বলছেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, লাবিসতু, ক্বালা লাবিসতু ইয়াওমান বা'দা ইয়াওম, ও আল্লাহ রাব্বুল আলামিন, একদিন ঘুমিয়েছি, কিংবা একদিনের চাইতে কিছু কম হবে, কেননা আমি যখন শুয়েছিলাম সকাল, আর উঠেছি সন্ধ্যাবেলা, 12 ঘন্টাও হয় নাই, আমি এতটুকু সময় পর্যন্ত ঘুমিয়েছি। কিন্তু আমি আপনি আগে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে, ওই নবীকে 100 বছর ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন। শুনেন নাই? কত বছর? 100 বছর ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন। এখন উজাইর আলাইহিস সালাম তিনি বলছেন, আমি একদিন কিংবা একদিনের চাইতে কম ঘুমিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, ক্বালা বাল লাবিসতা মিআতা আমিন, এই বান্দা আমার নবী হযরত উজাইর আলাইহিস সালাম, তুমি একদিন ঘুমাও নাই, 1 বছর ঘুমাও নাই, 2 বছর ঘুমাও নাই, 10 বছর ঘুমাও নাই, আমি তোমাকে 100 বছর ঘুমন্ত অবস্থায় রেখেছিলাম, 100 বছর পর চিন্তা করেছি। এবার তুমি বলো, তুমি সঙ্গে করে কি এনেছিলে, কার পিঠে চড়ে তুমি এসেছিলে বলো। উজাইর আলাইহিস সালাম তিনি বলবো, আল্লাহ তাআলা, আমি সঙ্গে করে খাবার দ্রব্য এনেছিলাম, পানির দ্রব্য এনেছিলাম। তাফসীর মুফাসসিরে কেরাম তারা লেখেন, তাফসীরে বাইদাবী সে লিখছেন, কিতাবকারক তিনি লিখছেন কি, ওই উজাইর আলাইহিস সালামের কাছে আঙ্গুরের জুস ছিল, আঙ্গুরের রস ছিল, কিশমিশ ছিল, ফল ছিল, আর কোনো খাবার দ্রব্য ছিল এতটুকুই। আমরা যখন কোনো সফর করি, আমরা সঙ্গে করে পানির দ্রব্য নিয়ে নিই, বোতল পাই 20 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে বোতল কিনে নিই, 10 টাকা দিয়ে বোতল কিনে নিই। এখন তো ডিজিটাল যুগ চলে এসেছে। উজাইর আলাইহিস সালাম ওই পানির জন্য, শরবতের জন্য তিনি নিয়েছিলেন জুস বা শরবত, ওই রস, আঙ্গুরের রস, আর কিছু খাবার, কিশমিশ, এইভাবে তিনি দিয়ে গিয়েছিলেন। আর যার পিঠে চড়েছিলেন সে ছিল গাধা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার খাবারের দিকে এবার তাকিয়ে দেখো। ক্বালা বাল লাবিসতা মিআতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। হযরত উজাইর আলাইহিস সালাম খাবারের দিকে চেয়ে চেয়ে দেখলেন
খেয়েও দেখলেন, শুনেও দেখলেন, গন্ধ নিলেন, কিন্তু উজাইর সাল্লাম তিনি বলছেন আল্লাহ তাআলা আশ্চর্য ব্যাপার, এরকম তো হতে পারে না। একদিনের চাইতে 2 দিন পর, 2 দিনের পর রস কিন্তু শেষ হয়ে যায়, আঙ্গুর শেষ হয়ে যায়, কিশমিশ নষ্ট হয়ে যায়, 5 দিন 10 দিন থাকলে নষ্ট হয়ে যাবে। ও আল্লাহ তাআলা, এটা তো আশ্চর্য ঘটনা, আশ্চর্য ব্যাপার। 100 বছর পরেও কিন্তু নষ্ট হয় নাই, গলে নাই, পচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীর বুকে এমন কোন ফ্রিজ নাই, এমন কোন মেশিন নাই যে মেশিনের ভিতরে ওই ফল দ্রব্য রাখবে। খাস করে মেশিনে ওই ফ্রিজে যদি ফল রাখেন, ফলের রং 2 দিন পর, 1 দিন পর দেখবেন কেমন হয়ে গেছে। মাংস তো আমরা সবাই রাখি, কুরবানি তো এখন সবাই দিচ্ছে, কে বড় কে গরিব কোনো দেখা দেখে নাই। বাড়িতে কান্না করবে, বাড়ির লোকে কি বলবে, দেশের লোকে কি বলবে, এই নিয়তে সবাই তো কুরবানি দেই। আমি কুরবানির কথা আপনাদের সামনে বলতে চাই না, ভাগ বন্টন যখন মিলে না। এই দেখেন সভাপতি সাহেব, মানুষ বলছেন যে আপনারা একটু এগিয়ে আছেন, ওই বাইরে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, কোরআনের কথা কিন্তু বাপ একটা ফলস কথা এখনো পর্যন্ত আপনার সামনে তুলে ধরে নাই। জি, আসি কোরআনের কথা শুনতে ইনশাআল্লাহ। জি, আমরা কিন্তু চাই রাখি না কেন, কুরবানির মাংস আমাদের বিলানোর পর অনেক বেঁচে যায়। আমাদের এখন আলহামদুলিল্লাহ প্রত্যেক বাড়িতে ফ্রিজ আছে, ওই ফ্রিজে আমরা রেখে দিলাম। কেউ 1 মাস পরে খাবো, কেউ 2 মাস পরে খাবো, কেউ 15 দিন পর খাবো, যার যার ইচ্ছা খেতে পারে, খাও, কিন্তু কোনো বাধা নাই। এবার শুনি, ওই যখন মাংসটা আমি বের করে আনছি, রং বদলে গেল, তার স্বাদ চেঞ্জ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ওই যে রক্ত তার ভিতরে ছিল, ফ্রিজের পেছন দিক থেকে রক্তগুলো বের করে দিয়েছে, দুর্গন্ধ বের করে দিয়েছে, কোন স্বাদ নাই, ভিটামিন নাই, মজা নাই। তবুও মানুষেরা খায়, আমরাও খাই, উপায় নাই। এই মুসলমান বলতে চাই, সামান্য 1 দিন পর, 1 ঘন্টা পর ফ্রিজের মাল রূপান্তরিত হয়, রূপ ধারণ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ওই সামান্য কিশমিশ, আঙ্গুরের রস 100 বছর আগে যেমন ছিল, 100 বছর পরেও তেমন আছে। বলেন সুবহানাল্লাহ, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাইরা, এই ফালগুলো কেন রেখেছেন? দাঁড়িয়ে কেন আছেন? এই যুবকরা, দাঁড়িয়ে কেন? একটু বসি না। হ্যাঁ, তোমরা বসবে তবে তো ফাঁকা হবে, আসতে পাবে মানুষে না। হ্যাঁ, বসো, এই জায়গাগুলোকে পূরণ করো, আসতে দাও, জায়গা রাস্তা ঘেরো না। জি, সুবহানাল্লাহ। তাহলে জানা গেল কি, 100 বছর পরও আল্লাহ তাআলা ওই জিনিসটাকে নষ্ট হইতে দেয় নাই। এবার বলি, কার পিঠে চড়ে এসেছিল? কার পিঠে? গাধার পিঠে। আচ্ছা, গাধাটা কিশমিশের থেকে বড় না ছোট? অনেক বড়, হিসাব নাই। সামান্য কিশমিশ আর কোথায় গাধা? এটা জন্তু, ভারী ওজনের জন্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজুর ইলাল হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। এই নবী উজাইর, এবার গাধার দিকে চেয়ে চেয়ে দেখো, কোথায় তোমার গাধা? হযরত উজাইর আলাইহিস সালাম তিনি দেখছেন, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলেন, কিন্তু খাবার দেখতে পেলেন, পানি দেখতে পেলেন, রস দেখতে পেলেন, জুস দেখতে পেলেন, ওই বড় জন্তুটার চোখের সামনে পেল না, কোথাও খুঁজে পেলেন না। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে গাধাকে খুঁজে পেলেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উজাইর, এবার বলো তোমার গাধা কোথায়? কোথায় তোমার গাধা? উজাইর আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা, আমার গাধা তো চোখের সামনে নাই, কোথাও খুঁজে পেলাম না। আল্লাহ তাআলা বললেন, এবার দেখো, হে আমার নবী, তুমি মনে মনে ভেবেছিলে এই ধুলিসাৎ এলাকা কেমন করে আবাদ হয়, মৃত্যু কেমন করে জীবনে পরিণত হয়, জীবন দান কেমন করে পেয়ে যায়। এবার তোমার চোখের সামনে সেই জিনিসটা আমি প্রমাণ করে দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজুর ইলাল হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতান লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার তাকিয়ে দেখো, তোমার চোখের সামনেই গাধা তৈরি হবে। আল্লাহ তাআলা বলেন, কাইফা নুসুজুহা ওয়া নাকসুহা লাহমা। আল্লাহ তাআলা বলেন, কেমন করে তোমার চোখের সামনে একটা গাধায় রূপান্তরিত হয়, শুধু তাকিয়ে দেখো। আল্লাহ তাআলা হাড়টিকে অনুমতি দিলেন, ডাক দিলেন, রক্তকে ডাক দিলেন, রক্ত মাংস, এই কোথায় আছো তোমরা? তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে, রবের ডাকে তোমরা সাড়া দাও, এসো। মাটির 100 ফুট নিচে যদি থাকো, আর 100 কিলোমিটার দূরে যদি তুমি থাকো, তোমার রব ডাক দিয়েছে, তাড়াতাড়ি আমার নবী হযরতে উজাইর আলাইহিস সালামের চোখের সামনে খাড়া হয়ে যাও, তার কাছে একটা রূপান্তরিত জিন্দাই গাধাতে পরিণত হয়ে যাও। গাধার হাড্ডিগুলো উঠতে লাগলো, হাড় আছে, মাংস এবার ধরতে লাগলো।
লাগলো। ওই হাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা নুনসিজুহা ওয়া নাকসুহা, তোমার চোখের সামনে হাড়টিগুলোকে আবার কেমন করে মাংস জড়িয়ে দিই দেখো। আস্তে আস্তে জড়াতে লাগলো। এই মুসলমান, আমরা প্রত্যেকেই জানি আমরা যখন মায়ের গর্ভে ছিলাম কেমন করেছিলাম কেউ জানে না, কেউ জানি না। আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন বীর্য থেকে, নাপাক গোশত থেকে, রক্ত মাংস থেকে নিয়ে হাড্ডি তৈরি করেছেন, মাংস তৈরি করেছেন, উপরে চামড়া দিয়ে দিয়েছেন, তারপর নতুন করে আপডেট করে আপনাকে বের করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মায়ের পেটে তোমাকে আমি আপডেট দিয়েছি, সম্পূর্ণ সুন্দর বানিয়েছি, তুমি তা জানতে না। তুমি কেমন অবস্থায় ছিলে, কি অবস্থায়